নমরুদের কাছে ধরে নিয়ে যাওয়ার পর নমরুদ বলল, ইব্রাহিম, তুমি যেই প্রভুর কথা বলো, যেই খোদার দিকে আমাদেরকে ডাকো, সেই খোদা সম্পর্কে আমাদেরকে কিছু বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মৃত করতে পারেন। নমরুদ বলতেছে, তাই নাকি? এটা তো আমিও পারি, এটা আমিও পারি। এই কথা বলে সে কি করলো, জেলখানা থেকে দুইজন মৃত্যুদণ্ড প্রাপ্ত দুইজন আসামিকে আনা হলো। আনার পরে ঘোষণা করলো, একজনকে সঙ্গে সঙ্গে হত্যা করা হলো, আরেকজনকে ছেড়ে দিল। যুক্তিটা দেখছেন যে আমিও তো পারি, একজনকে জীবিত করতে, একজনকে মারতে আমিও পারি। যেরকম দুইজন মৃত্যুদণ্ড প্রাপ্ত, দুইজনই একই লেভেলের, দুইজনের মানে হত্যা করা হবে, তো একজনকে বাঁচাই দিল আর একজনকে সঙ্গে সঙ্গে মেরে ফেললো। এখন বলতেছে যে এটা তো আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাই নাকি? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে ডুবাই দেন। নমরুদ, তুমি যদি পারো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও আর পূর্ব দিকে ডুবাই দেখাও। কত সুন্দর একটা যুক্তি। এই কথা শুনে ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ হতভম্ব হয়ে গেল, আর যুক্তি প্রমাণ দিয়ে আর পারল না। যখন নাকি যুক্তি প্রমাণ আর দলিল দিয়ে পারল না, তখন তার ক্ষমতার অপব্যবহার করলো, বলল, হাররিকুহু, একে আগুন দিয়ে জ্বালায় দাও, আগুন দিয়ে জ্বালায় দাও। প্রথমে যুক্তি প্রমাণ এগুলো যখন দিয়ে আর পারছে না, তখন কি করবে, ক্ষমতার অপব্যবহার করলো। তো ঠিক আমাদের দেশেও এরকম বহু মানুষ আছে যাদের শক্তি আছে, কিন্তু যখন দলিল প্রমাণ দিয়ে আর পারে না, তখন সেই শক্তির অপব্যবহার করে। দেশের বিভিন্ন জায়গা থেকে দামি দামি কাঠ সংগ্রহ করা হলো এবং একটা গর্ত করা হলো, আর সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানোর জন্য আগুন জ্বালানো হলো, বিশাল আগুন জ্বালানো হলো, আর তার ভিতরে হযরত ইব্রাহিমকে ফেলানো হবে। ওদিকে ছাদের উপরে বসে বসে নমরুদ মজা ভোগ করবে, এই আশায় সে সুন্দর সিংহাসন দিয়ে ছাদের উপরে বসে আছে। কিভাবে ইব্রাহিমকে শাস্তি দেবে, দাও দাও করে আগুন জ্বলবে, ছটফট করে মরবে, খুব শান্তি পাবে নমরুদ। যখন ইব্রাহিমকে সেই আগুনের মধ্যে ফেলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? এমন ঠান্ডা হয়েও না যে আমার ইব্রাহিম আবার শীতে কষ্ট পাই, তাহলে কি এরকম? সালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনটা কেমন হলো? ইব্রাহিমকে যেই রশি দিয়ে বেঁধে সেই আগুনের মধ্যে ফেলা হয়েছিল, সঙ্গে সঙ্গে রশি পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় তো দূরের কথা, শরীরের একটা লোম পর্যন্ত পড়ে নাই। ওদিকে নমরুদ বলতেছে, রে আগুন, গোটা জাতিকে নিয়ে সারা বছর তোর পূজা করলাম, আর তোর শত্রু ইব্রাহিমকে তোর কাছেই দিলাম পোড়ানোর জন্য, আর তুই আগুন কি ব্যাপার? ইব্রাহিমকে পোড়াস না কেন? কি হয়েছে? তখন ইতিহাসের কিতাবে লেখা আছে, আগুনের জবান খুলে গেল, খুলে যে আগুন বলতেছে, আমার ক্ষমতা নিয়ে কথা বলো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাহ্য শক্তি দিয়েছে, পোড়ানোর শক্তি দিয়েছে, সেই আল্লাহ ইব্রাহিমের জন্য আমাকে হারাম করে দিয়েছে। আমার শক্তি নেই, আমার পুরাবার শক্তি নিয়ে যদি তুমি প্রশ্ন করো, তাহলে নমরুদ তুমি আমার কাছে আসো, দেখো তোমাকে আমি কি করি, পুড়িয়ে একেবারে কয়লা করে ফেলবো। কিন্তু ইব্রাহিমকে পুরানো তো দূরের কথা, একটু তাপ দেওয়ার শক্তিও আমার আগুনের নাই।
কত বড় পরীক্ষা। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম, তাফসিরের কিতাবে আছে 40 দিন পর্যন্ত ছিলেন। পরে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার জীবনের সবচেয়ে উৎকৃষ্ট দিন কোনগুলো ছিল, তা তিনি বলেছেন যে ওই যে আগুনের ভিতরে যে কয়টা দিন আমি সেখানে ছিলাম, সেই দিনগুলো আমার কাছে খুব ভালো কেটেছে। কারণ সেখানে তখনকার জামানায় তো এরকম এসি টেসি ছিল না, কিন্তু সেখানে সে এসির মধ্যে ছিল। আবার দুনিয়ার কোনো খাবার না, আল্লাহ তাআলা জান্নাত থেকে তার জন্য খাবার সরবরাহ করছে। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, আজ ভি হো চো ইব্রাহিম কা ঈমান পয়দা, আজ ভি হো চো ইব্রাহিম কা ঈমান পয়দা, আগ কর সকতি হ্যায় এক আন্দাজে গুলিস্তা পয়দা। মুসার মতো ঈমান হলে সাগর হবে রাস্তা জ্বলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। সাইয়েদিনা ইব্রাহিমের মতো ঈমান যদি আজ বিদ্যমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই অগ্নিকুণ্ডের ভিতরে ফুল বাগিচা করিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে। সে আল্লাহ এখনো আছে না? যে আল্লাহ ইব্রাহিমকে আগুনের ভিতরে ফুল বাগিচায় পরিণত করে দেখিয়েছেন, সে আল্লাহ সেই ক্ষমতা আজও আছে না? আছে, কিন্তু ইব্রাহিমের মতো ঈমান আমাদের নেই। তো ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম বড় বড় অনেকগুলো পরীক্ষায় ফেললেন। এরপরে কি হলো, যখন এগুলো করার পরেও কোনো কাজ হলো না, একদিন দুই দিন করে বহুদিন এখানে রয়েছে, অথচ ইব্রাহিমকে পোড়াতে পারছে না। এরপরে ইব্রাহিমকে দেশ ত্যাগ করতে বাধ্য করলো। আল্লাহর নবী, আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি জন্মগ্রহণ করেছেন মক্কায়। মক্কা থেকে তাকে বের করে দেওয়া হলো, এরপরে চলে গেলেন মদিনায়। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার জন্মস্থান হচ্ছে বাগদাদ, বাবেল নগর, এখন বর্তমান হচ্ছে ইরাকের বাগদাদ। সেখানে জন্মগ্রহণ করলেন, সেখান থেকে তাকে বের করে দেওয়া হলো, দেশান্তর করে দেওয়া হলো তাকে। সে ফিলিস্তিন যে আশ্রয় নিলেন, সেখানে থাকলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম সুন্দর একটা মিল আছে। তো যাই হোক, এরপরে কি হলো, তা ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখানে থেকে বের হয়ে আসলেন, তখন তারা বলতে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, সে বলতেছে যে ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা, যে ইব্রাহিম, তুমি যদি তোমার এই সমস্ত অপকর্ম থেকে বিরত না থাকো, ফিরে না আসো, তাহলে লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। এই ধমক দেওয়ার পরে আবার বলতেছেন যে ওয়াহজুরনি মালিয়া, তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তখন তার এলাকা থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ফিলিস্তিন, সেখানে তিনি বসবাস করছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে শাদী করলেন, বহুদিন পর্যন্ত বিয়ে করেছেন, কিন্তু কোনো সন্তান হয় না। এরও আরেকটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন? স্ত্রী দুইজন, একজন নাম সারা, আরেকজন নাম হাজার। সারা আলাইহিস সালামকে প্রথমে বিয়ে করেছিলেন, সুখে শান্তিতে বসবাস করছিলেন। কোনো এক সময় তারা খাদ্য সংগ্রহের জন্য বা যে কোনো প্রয়োজনে মিশর গেলেন। মিশর যাওয়ার পরে মিশরের একজন বাদশা ছিলেন, একজন জালেম বাদশা। তার কাছে খবর চলে গেল ইব্রাহিম নামের একজন লোক সুন্দর একটা রমণী নিয়ে আমাদের এলাকায় প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে তিনি অর্ডার করলেন কর্মচারীদেরকে, প্রজাদেরকে, যাও সেই মেয়েটাকে আমার কাছে নিয়ে আসো। এবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামকে সেই জালেম বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। মনে হচ্ছে যেন একটা গল্প, তাই না? গল্প না, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস।
তাকে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে সে যখন তার দিকে অগ্রসর হলো, সঙ্গে সঙ্গে সারা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, জীবনে কোনোদিন আমার স্বামী ব্যতীত কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই। আল্লাহ তাআলা, তুমি দয়া করে এই জালেম বাদশা থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলার দোয়া, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ওই জালেম বাদশা যখন সারা আলাইহিস সালামের সামনে অগ্রসর হলেন, সঙ্গে সঙ্গে তিনি প্যারালাইসিসের মতো হয়ে গেলেন, পড়ে গেলেন মাটিতে। মাটিতে পড়ে যে তিনি কাতরাচ্ছেন। আর সারা আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন যদি এই লোকটা মারা যায়, এই রাজা বা বাদশা যদি মারা যায়, তাহলে দোষ আমার হবে যে এই মহিলাই একে হত্যা করেছে। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে ওই জালেম বাদশা আবার সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে আবার সেই আগের মতো কাজ করতে যায়, এবারও এরকম আবার বেহুশ হয়ে যায়। এভাবে একে একে 3 বার হয়েছে। 3 বার যখন হয়ে গেল, বাদশা চিন্তা করলেন যেহেতু সাধারণ কোনো মানব নয়, সাধারণ কোনো আমাদের মতো নারী নয়, সেই চিন্তা করে তাকে মুক্তি দিয়ে দিলেন। শুধু মুক্তি দিলেন না, সঙ্গে একটা সুন্দর একজন দাসী দিয়ে দিলেন। সেই দাসীর নাম ছিল হচ্ছে হাজার। দাসীর নাম ছিল হাজার। ওই যে বললাম শুরুর দিকে যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন ছিল? 2 জন। একজনের নাম সারা, আর একজনের নাম হাজার। এই হাজারকে তাকে উপহার স্বরূপ ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন, তার স্ত্রীর কাজকর্ম এগুলো করে দেওয়ার জন্য। তো যাই হোক, পরবর্তীতে এক সময় ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এই হাজারের বিয়ে হয়। আর এদিক আগে থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের তো কোনো সন্তান হচ্ছিল না। সারাটা জীবন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলা, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন, একজন নেককার সন্তান দান করেন। 86 বছর বয়স, চিন্তা করেন 86 বছর বয়স যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তোমাকে একজন সহনশীল পুত্র ছেলের সুসংবাদ দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম খুব খুশি। বুড়োকালে যাদের ছেলে মেয়ে হয়, আপনারা তো জানেনই, তারা খুব বেশি খুশি হয় এবং তাদেরকে খুব বেশি আদর যত্ন করে লালন পালন করে। তা ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজার আলাইহিস সালামের কোলজুড়ে একটা পুত্র সন্তান যখন আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম খুব খুশি হয়ে গেলেন এবং তাকে খুব আদর যত্ন দিয়ে লালন পালন করতে লাগলেন। এবার ইব্রাহিমের উপরে আরেকটা পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, যাও তোমার এই সন্তান আর তার মা অর্থাৎ তোমার স্ত্রী হাজেরাকে এমন এক মরুভূমিতে রেখে আসো যেখানে কোনো মানুষজন নেই, কোনো পশু পাখি নেই, কোনো গাছপালা নেই, কিছুই নাই, জনমানবহীন শূন্য মরুভূমিতে তুমি রেখে আসো। কত বড় পরীক্ষা! এবার চিন্তা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো দেরি করলেন না। তিনি সঙ্গে সঙ্গে সামান্য কিছু খাবার, পানি আর ফল, খেজুর এগুলো নিয়ে বেরিয়ে পড়লেন। একে একে প্রায় 1500 কিলোমিটার পার হয়ে সেই মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে সেখানে তিনি রেখে আসলেন। কলিজার টুকরো সন্তান আর স্ত্রীকে রেখে তিনি ফিরে চলে আসতেছেন। এমন সময় তার স্ত্রী বলেন, প্রাণের স্বামী গো, কোন অপরাধে বা কোন কারণে আপনি আমাদেরকে এখানে রেখে যেতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। তার স্ত্রী বলতেছেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার নির্দেশ নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তার হৃদয়টা ভেঙে খান হয়ে যাচ্ছে। তিনি কি কোনো কথা বলতে পারছেন না, তার বাক শক্তি হারিয়ে ফেলেছেন। তিনি আকাশের দিকে হাত উঁচু করে বলতেছেন, হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশেই তোমাদেরকে আমি এখানে রেখে যাচ্ছি। এবার স্ত্রী কত সুন্দর কথা বললেন, চিন্তা করেন। স্ত্রী বলতেছেন, যেই আল্লাহর আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যেতেছেন, সেই আল্লাহ আমাদেরকে না খাওয়াই মারবে না। স্ত্রীর ঈমানটা কেমন ছিল এবার চিন্তা করছেন? আশেপাশে কোনো গাছপালা কিছুই নেই, কোনো খাবার নেই, সামান্য একটু খাবার আর পানি দিয়ে ওখানে রেখে যাচ্ছে। 2 দিন পরে এমনিতেই তো খাবার শেষ হয়ে যাবে, বুকের দুধ শেষ, এরপরে বাচ্চা
অবস্থা কি হতে পারে বা চিন্তা করেন। এমন এক মুহূর্তে সে বলতেছে যে আপনি আল্লাহর আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, ওই আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা এই জনমানবহীন শূন্য মরুভূমিতে আমার স্ত্রী আর কলিজার টুকরা সন্তানকে রেখে যাচ্ছি, আল্লাহ তুমি এদেরকে ফল ফলালির রিজিক দিয়ে তুমি এদেরকে বাঁচায় রেখো। যারা আপনারা হজ করতে গেছেন তারা সেখানে দেখেছেন সেখানে কোনো ধরনের কোনো ফলের অভাব আছে? আপেল, কমলা, আঙ্গুর, বেদানা থেকে শুরু করে সব ধরনের ফল তো সেখানে আছে। এমনকি সারা বিশ্বে যত ফল যেখানেই হলুদ, সব ফলগুলো একে একে করে কেমনি জন্য সেই মক্কায় চলে যাচ্ছে। আপনারা যারা গেছেন দেখেছেন, আমাদের দেশের যে আম, কাঁঠাল এগুলো পাওয়া যায় সেখানে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন।